আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ফুলকপি। আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। প্রথমে কড়াই একটু তেল দিয়েছি, সাদা তেল। এই মুগ ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে মুগ ডালটাকে তেলে ভেজে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, আর আমি লাল করব না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ। ডাল সেদ্ধ করে নেব। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া ফুলকপি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না। আমার লাগবে আর একটু হলুদ, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ জাল করে ফুলকপি মটরশুঁটি সেদ্ধ করে নেব। আমার ফুলকপি মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, ডালও গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে কোনো আদা রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করব না, রান্নাটা হবে একদম নিরামিষ। ছোটো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। দিয়ে আমি একটা ফোড়ন তৈরি করে নেব। ডালের মধ্যে ফোড়নটা ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। আমার তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি মুগ ডাল। দেখুন, এটা আপনারা ভাত রুটি দিয়ে পরিবেশন করতে পারবেন। এমনিও উপোসের দিনে খিচুড়ির মতো খেতে পারবেন। বাচ্চারা অনেক সময় ফুলকপি খেতে চায় না, এভাবে মুগ ডাল দিয়ে ফুলকপি তৈরি করে দিলে বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে খাবে। আজকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার মুগ ডালটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।